আজকে তোমাদের গল্প বলবো ভাইজ্যাক ট্যুরের তৃতীয় দিনের। আজকের সাইট সিনটা একটু অন্যরকম। আমরা বিশাখাপত্তনম স্টেশন থেকে ট্রেনে করে চলে যাব আরাকু ভ্যালি স্টেশনে। সেখানে যাব বোরা কেভসে। আরাকু ভ্যালি যাওয়ার জন্য মেনলি ট্যুরিস্টরা দুভাবে যেতে পারে, একটা হচ্ছে এই ট্রেনে করে, আরেকটি হচ্ছে বাই রোড। সেটা অনেকেই যায় যাদের গাড়ি আছে বা গাড়ি ভাড়া করে সোজাসুজি চলে যাওয়ার জন্য। আর আমরা এই ট্রেনটার এক্সপিরিয়েন্স নেব বলে ট্রেনে করে যাচ্ছি। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ট্রেনটার একটাই ট্রেন যেখানে নর্মাল কোচ এবং এই ভিস্টাডোম স্পেশাল দুটো কোচ রয়েছে, যেগুলোর বুকিং কিন্তু অনেক আগে থেকে করে নিতে হয়। এবং এই পার্টিকুলার কোচের ভাড়া কিন্তু প্রায় 700-750 করে পার হেড। এই ট্রেনটা বুকিং করে সবাই মেনলি সকালবেলা যাওয়ার সময়, কারণ এইটা এখানে যাওয়ার সময় এখানে প্রায় 42টা টানেল পার হতে হয়, যেটা দেখার মতো দৃশ্য। এই ট্রেনটার স্পেশালিটি হলো তার ওপেন রুফ, যেখান থেকে আপনি পুরো দৃশ্য এবং বড় বড় কাঁচের জানলা, যেটাখান থেকে আপনি পরিষ্কার বাইরের দৃশ্য দেখতে পাবেন। এবং এর যে সিটগুলো সেগুলো কিন্তু একদম জানলার দিকে ঘুরে যায়, যেটাতে আরোই এটাকে দুর্ধর্ষ বানায়। এছাড়াও রয়েছে এর পেছনের দিকে পুরো ওপেন একটা কাঁচের জানলা, যেখান থেকে আপনি মেনলি টানেলটা দেখতে পাবেন। চলুন, আমরা তো দেখেছি, এবার আপনাকেও দেখাই সেই অসামান্য দৃশ্যগুলো। এই ট্রেনটা থেকে নামার সময় অনেকেই আরাকু কিংবা বোরা গুহালু স্টেশনে নামে। যদি আপনারা বোরা কেভসে আগে যেতে চান তাহলে অবশ্যই বোরা গুহালু স্টেশনে নামবেন। সেখান থেকে একদম হাঁটা পথে 5 মিনিটে আপনি বোরা কেভস পেয়ে যাবেন। আমরা সেদিন ব্রেকফাস্ট করেছিলাম সেখানকারই ইডলি ধোসা দিয়ে। বোরা কেভসের সামনেই বসেছিল একটা ছোট্টখাট্ট মার্কেট। পৌঁছালাম আমরা বোরা কেভসের একদম সামনে। বোরা কেভসের টিকিট কাটার জন্য ছেলে মেয়েদের দুটো আলাদা লাইন ছিল। টিকিট কাটার পর সঙ্গে সঙ্গেই আমরা চলে গেলাম এই অদ্ভুত আশ্চর্য প্রকৃতির দৃশ্য দেখতে। এখান থেকে জাস্ট ভিউটা দেখুন, মনে হচ্ছে যেন কত ভেতরে কত মানুষ রয়েছে। তবে সত্যি কথা বলতে এই সমস্ত দৃশ্য ক্যামেরা বন্দি করার মতো একদমই নয়। নিজে উপভোগ না করলে বোঝাই যাবে না এর সৌন্দর্য ঠিক কতটা। চলো, আজকের মতো এখানেই শেষ। দেখা হবে নেক্সট ব্লগে। আর এই ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।